সারাদিন তারেক রহমানের সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হাবিব, প্রায় দেড় যুগ পর পল্টনে অফিস করলেন তারেক রহমান। নেতাকর্মীরা কি বলছেন? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে সকাল থেকে আমি নয়াপল্টনেই ছিলাম। দীর্ঘ ১৯ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে যাবেন, এটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি উচ্ছ্বাস উদ্দীপনা ছিল। তো সেখান থেকে আমি যদি আরেকটি বিষয় বলি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুভমেন্টের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা রক্ষা করে। যদিও সংবাদকর্মীদেরকে আসলে ১২টার পরে জানানো হয়েছিল যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজকে আসবেন, নয়াপল্টনে আসবেন, তারপরেও অল্প কিছু সময়ের মধ্যে যে জনসমুদ্রের রূপ নিয়েছে নয়াপল্টন, এটি অভাবনীয়, মানে অকল্পনীয় একটি বিষয় ছিল। তো এটি দেখে আসলে অনেকে অবাক হয়েছেন যে যেখানে সংবাদকর্মীরা পর্যন্ত আসলে অনেক দেরিতে জানতে পারলেন, সেখানে এত অল্প সময় এত যারা রয়েছেন নেতাকর্মী তারা কেন কিভাবে আসলেন। তো তারা যেটি বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে আসছেন, তাকে স্বাগত জানিয়েছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন দীর্ঘ অবসানের পর তারা যে তারেক রহমানকে দেখতে পাচ্ছেন এটি তাদের কাছে অনেক। এরপর তিনি যখন ৪টা ৫ মিনিটে আসলেন, তারা যেই অল্প কিছুক্ষণ তিনি কথা বলেছেন সে কথা অধীর আগ্রহে তারা আসলে শুনেছেন, এবং তারা সেই কথাগুলো শুনে তারা অনুপ্রাণিত হয়েছেন। এরপরেই আসলে তারা তাদের যেই অভিব্যক্তি ছিল তারা আরও কিছু ভাবছিলেন যে তারেক রহমান আরও কিছু বলবেন, কিন্তু না, তিনি বলেছেন যে এখানে আজকে আমার কোনো সমাবেশ নয়, কোনো কিছু ছিল না, সেজন্য আসলে আমি আপনাদের সামনে বক্তব্য দিব না। কিন্তু তারপরে অনুপ্রাণিতমূলক ২টি লাইন তিনি বলেছেন, সেই লাইনগুলো শুনে আসলে তারা অনুপ্রাণিত হয়েছেন। তো এইটুকুই ছিল আমার কাছে নিউজরুম থেকে। হাবিব, ধন্যবাদ আপনাকে।